নমস্কার সবাইকে, আমি মল্লিকা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। চলুন আজ আমি আপনাদের মাঠ ঘুরে দেখাই। এটা হচ্ছে আমাদের বাগান, বাগানের পরে ওপারে আছে মাঠ। আর মাঠে নানা রকমের চাষ হয়েছে। অনেক দিন হয় না যাইনি ওদিকে ঘুরতে, তো আজ ভাবলাম একটু ঘুরে আসি, তাই সকালের দিকে বেরিয়ে পড়লাম। আর বিশ্বাস করুন, এত হাওয়া দিচ্ছে মাঠে যে দাঁড়ানোই যাচ্ছিল না। আমি কিছুটা ভিডিও নিয়েই প্রায় চলে এসেছি। এদিকটায় দেখুন, এদিকে হচ্ছে আলু চাষ। আর এখানে কাকু কাজ করছে এবং কাকিমা ওনাকে খাবার দিয়ে আসতে গিয়েছিলেন। আর কথা বলতে বলতে আমি চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম। অনেক দিন আসা হয়নি, তাই দেখছি এদিকে প্রায় অনেক কিছুই গাছ বসানো হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে বসানো হয়েছে টমেটো গাছ। আর টমেটো গাছের ঠিক পাশেই বসানো হয়েছে বেগুন চারা। আর এই দিকটা দেখুন, মটরশুঁটি গাছও বসানো হয়েছে। আমাদের এখানে প্রায় টাটকা সবজি সবসময়ই পাওয়া যায় বলতে পারেন। আর কয়েকটা দিন গেলেই এই মাঠ জুড়ে এত সর্ষে ফুল ফোটে, আর দেখতেও মারাত্মক সুন্দর লাগে। আর এই জায়গায় দেখুন, একটা জমিতেই শুধুমাত্র সর্ষে চাষ করা হয়েছে, তো এটি বড় হয়ে গেছে। আর বাদবাকি যেগুলো চাষ হয়েছে সেগুলো এখনও বড় হয়নি, যার কারণে এই দিকটা ফুল এসে গেছে। তো চলুন সামনে গিয়ে আপনাদের দেখাই কতটা সুন্দর লাগছে। দেখুন, আরও সুন্দর লাগতো যদি ধরুন পুরো মাঠ জুড়ে আপনাদের দেখাতে পারতাম যে সর্ষে ফুল যখন ফোটে কতটা সুন্দর দেখতে লাগে। যদি সম্ভব হয় আমি পরে এর একটা ভিডিও আপনাদের দেখাবো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে এক একটি কারখানা, মানে প্লাস্টিকের বোতল তৈরি করার কারখানা, বিস্কিট কারখানা, নানা রকমের কারখানা রয়েছে এদিকে। আর এই দিকটায় দেখুন আলুর চাষ করা হয়েছে, এবং আলুর চাষ জমির পাশে পাশে দেখুন বাঁধাকপির গাছও লাগানো হয়েছে। আর এর এই পাশটা হচ্ছে মটরশুঁটি গাছ। আর ওই দূরে দেখুন, এই জায়গাটা জুড়ে পুরোটাই ফুলকপির চাষ করা হয়েছে, এবং তার ধারে ধারে বেগুন গাছও লাগানো আছে। এখনও ফুলকপি হয়নি, তবে কিছুদিন পর গেলেই হয়ে যাবে আশা করছি, তখন আপনাদের একটা ভিডিও দেখাবো। চলুন, আর বেশিক্ষণ এখানে থাকবো না, মারাত্মক হাওয়া দিচ্ছে আর ঠান্ডাটাও খুব পড়েছে, যার কারণে বেশিক্ষণ আর থাকলাম না, বাড়ি যাচ্ছি। বেশিক্ষণ আর আমি দাঁড়ালাম না, কারণ বাড়িতে যেতে হবে এবং এরপর আমার একটু বাজার করার ছিল, যার কারণে বেরোতে হবে। তাই দেরি করলাম না, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর বাড়ি থেকে বোনকে নিয়েছিলাম, ওর সাথেই গেলাম। এই যে চলে এসেছি আমি এখন দোকানে, আর দোকানে একটু ভিড় রয়েছে। আমি আমার ফর্দটা দিয়ে একটু দাঁড়িয়েছিলাম। বেশিরভাগ সময় ও আসে, আর কিছু কিছু সময় ওর যদি সময় না হয় ওটা তো আমি চলে আসি। আর বাজার করা হয়ে গেছে, তার পাশেই আছে মিষ্টির দোকান। ভাবলাম একটু মায়েদের জন্য মিষ্টি নিয়ে যাই, মায়ের বাড়ি হয়ে যাব। আর ওখানে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, একদম পুচকি। ও নাকি সন্দেশ খেতে ওর খুব ভালো লাগছে এখন নাকি, এই সবে অন্নপ্রাশন হয়েছে ওর, তাই ওর জন্য কিছু সন্দেশ নিয়ে নিয়েছি। চলুন, হয়ে গেছে, এবার যাওয়া যাক। এই যে বাড়ি চলে এসেছি, আর এই দেখুন কি এক্সাইটেড দেখুন। ও খুব পছন্দ হয়েছে, রীতিমতো প্যাকেটটা খোলবার খুব চেষ্টা করছে। আর আসলে খুলে দিলেও বাকি এক্ষুনি মেখে গায়ে ভর্তি করবে। আর এই সবে স্নান টান করেছে, ওর মা তো আমায় পেটাবে ধরতে গেলে। মামা এটা ভালো, সোনাটা ভালো, এটা মি টেস্টি টেস্টি ভালো, এটা ভালো। দাও আমায়, দাও আমায়, দাও দাও মানাও, দাও দাও। কার মেয়ে এনেছে? দাও। আমার মেয়ে এনেছে। শুধু হাতটা দেখাচ্ছে, হাতটা দেখাচ্ছে। ঠিক আছে, মুখটা দে। হ্যাঁ। এইবার খাবে। এদিকে এদিকে তাকা, এদিকে। সোনা দাও, একটু আমায় দাও। তারা খুলতে পারছে না এখন। মামা আমায় একটু দাও, আমাকে একটু দাও, দাও একটু খাই, দাও। দিবি না তোর বাবা? কে এটা? এটা কে? দিয়ে দে। এটা কি সোনা নাকি? আমি গরু নাপ দিছি। এটা সোনা নাকি গো? বলে বাবলে। একটু কিছু কথা বলে দাও তো, একটু শোনা, একটু কথা বলে দাও তো, একটু কথা বলে দাও তো। দাদা বলো, দাদা।
এরপর ওকে মায়ের কাছে দিয়ে আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম, আমি আর আমার ওই বান্ধবী মিলে। আমরা এখন আছি চন্দননগর স্টেশনে। এখান থেকে আমরা যাব মানকুণ্ডু। মানকুণ্ডু থেকে হয়ে আমাদের কিছু কাজ আছে এবং যাব হচ্ছে বিশালে। ওর কিছু কেনাকাটা আছে। এই যে আমরা নেমে পড়েছি মানকুণ্ডু স্টেশনে। ট্রেনে একটু ভিড় ছিল, আসতে একটু অসুবিধা হলেও একটা মাত্র স্টেশন, কিছু মনে হয়নি সেভাবে। তবে চলে এসেছি। আর এখান থেকে কিছুটা গেলেই বিশাল রয়েছে, সেখানে আমরা যাব। চলুন আমাদের সাথে আপনারাও ঘুরে আসবেন। আপনারা চাইলে এখান থেকে টোটোও নিয়ে যেতে পারেন অথবা হেঁটেও যেতে পারেন। যদি আপনারা বন্ধুরা সবাই মিলে আসেন তো হেঁটে হেঁটে গল্প করতে করতে এমনিই পৌঁছে যাবেন। আমরা দুইজনের একটু কাজও ছিল, যার কারণে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছেই গিয়েছি। রাস্তাটা ক্রস করে আমরা ওপারে যাব এবং সেখান থেকে গিয়ে দেখি কি কি কালেকশন রয়েছে। আরও একটি দুঃখজনক ব্যাপার হচ্ছে, এখানে ঢোকার মুখে ওনারা বললেন যে ভিডিও অ্যালাউড নেই, তাই আমাকে ভিডিও বন্ধ করতে হয়েছে। ভিতরের আমি কোনো ভিডিও নিতে পারিনি। ওখান থেকে কিছু জিনিসপত্র নেওয়ার পর আমরা ওখান থেকে চলে আসি এবং চলে আসার পথে ওর কিছু কসমেটিক্স নেওয়ার ছিল, যার কারণে আমরা মোড়ে যাই এবং সেখানে গিয়ে কসমেটিক্স দেখছিলাম। ওর জিনিসপত্র নেওয়া হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে আসি এবং এসে আমরা এখন আছি স্টেশনে। ট্রেন চলেও এসেছে, চলুন দেখা। ফাঁকাই আছে। ট্রেন থেকে নেমে পড়েছি আর এখন বাজে প্রায় 4:30। এখন আছি আমরা চন্দননগর স্টেশনে। এবার বাড়ি ফেরার পালা। আর দূরে ওই দেখুন সূর্যটা কি সুন্দর লাগছে না। আর এখানে ঘুগনি বিক্রি হতে দেখে আর নিজেদের আটকাতে পারলাম না। কারণ কি বলুন তো, আমরা বন্ধুরা মিলে যখনই কোথাও যেতাম না কেন, স্টেশনে বাড়ি ফেরার পথে আমরা এই ঘুগনি খেয়ে তবেই বাড়ি ফিরতাম। তাই আজও তার ব্যতিক্রম হলো না, দুজন মিলে দুটো ঘুগনি নিয়ে নিলাম। তারপর আমরা ফিরছিলাম এবং স্টেশনে দেখলাম হ্যান্ডমেড জুয়েলারির দোকান। সেখানে ইয়াররিংসটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছিল, যার কারণে আমি আর নিইনি। এগুলো দেখতে দেখতে আমরা ফিরছিলাম। বাড়ি ফিরে এসে দেখি ও একটু তাড়াতাড়ি ফিরে পড়েছে আজ অফিস থেকে, তাই ভাবলাম ওর জন্য কিছু বানানো যাক। একটু চিকেন স্যুপ এবং ডিম টোস্ট আর একটি অমলেট বানিয়ে ওকে দিলাম। ও খুব খুশি হয়েছে জানেন তো। চলুন আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।